শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশের বিরাজমান অবস্থার মধ্যে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা উদ্বেগ কাজ করছে। সামগ্রিক অবস্থা পর্যালোচনা করলে বিষয়টি দাঁড়ায় এমন যে নির্বাচন হওয়ার জন্য যে সুস্থ একটা পরিবেশ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতৈক্য থাকার দরকার সে পর্যায়ে এখনো আমরা পৌঁছাতে পারি নাই। সংস্কার নিয়ে, বিচার নিয়ে, নির্বাচন কোনটা আগে হবে, কোন পদ্ধতির নির্বাচন হবে, এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলা একে অপরের বিরোধিতা করেই চলছে। সামগ্রিক বিবেচনায় বলা যায় যে নির্বাচনের দিন ঘোষণা দিলেও নির্বাচনের পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক দলগুলা, জনসাধারণ, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সামগ্রিক বিবেচনায় বলা যায় এখনো আস্থা রাখা যাচ্ছে না অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন ঘোষিত তারিখে হতে পারে। এর মধ্যে এনসিপি যে দলটি ঘোষণা করা হয়েছে, আত্মপ্রকাশ করেছে, এই দলটার প্রতি মানুষের আশাকাঙ্ক্ষা ছিল। ছাত্র রাজনীতি যখন তারা ছাত্রদের ব্যানারে আন্দোলন শুরু করে তখন দেশের সমগ্র মানুষ তাদের সাথে অংশগ্রহণ করে আন্দোলনকে বেগবান করে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে শেষ পর্যন্ত দেশের মানুষকে তারা মুক্ত করে। সেখানেই তাদের বড় কৃতিত্ব, জাতি তাদের কাছে কৃতজ্ঞ। পরবর্তীতে তারা হঠাৎ করেই একটা দল গঠন করলো এবং আত্মপ্রকাশের ঘোষণা দিল। এই ঘোষণা দেওয়ার পরে অভিজ্ঞ মহল বলতে থাকলো যে অতীতে আমরা দেখেছি রাজনৈতিক দল গঠন করতে হলে রাজনীতিকদের সাথে অভিজ্ঞদের, দক্ষ যারা, তাদের সাথে মত বিনিময় করা হয়, পরামর্শ নেওয়া হয়, দল কিভাবে গঠন করা যায়। সেক্ষেত্রে অতীত যে নজির আমরা দেখি সেখানে দেখা যায় যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, যাদের গ্রহণীয়তা আছে, যাদের সুনাম আছে, এলাকায় যাদের জনপ্রিয়তা আছে, সেই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এমনকি সুশীল, পেশাদারী, পেশাজীবী, সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী, অনেক পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে দল গঠন করা হয়, যাতে একটা শক্তিশালী দল গঠন করা যায় যারা পুরানো দলের সাথে নির্বাচনে প্রতিযোগিতা করতে পারে। নতুন এই দল, তাদের না আছে পরিচিতি, তাদের কয়েকজনকে চেনে শুধুমাত্র এই আন্দোলনের সময় মুষ্টিমেয় দু চারজনকে লোকে চেনে, এছাড়া কাউকে চেনে না, জানে না, না আছে মানুষের সাথে কোনো জনসম্পৃক্ততা। হঠাৎ করে একটা দল গঠন করলে সেই দল পুরানো দলের সাথে নির্বাচনমুখী হয়ে নির্বাচনে প্রতিযোগিতা করে টিকে থাকা সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার। তার মধ্যে এই দলের কোনো মুরব্বী নাই, তাদের কোনো উপদেষ্টা নাই, তাদেরকে বুঝানো, অবুঝের মতো অনেক আক্রমণাত্মক কথা বলেই যাচ্ছে। কিছুদিন আগে তারা বক্তৃতায় দেখলাম এক নেতা বলেই ফেললেন যে তিনি ফুলশয্যার রাতে নববধূর সাথে মিলনের সুখকর মুহূর্ত তুলনা করছেন রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দেওয়ার সময়। এই নিম্নরুচির কথা জাতীয় পর্যায়ে যারা রাজনীতি করবে দেশের মানুষ তাদের কাছ থেকে আশা করে না, বরং তার বক্তৃতা ঘৃণা ভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে। শুধু তাই না, কখনো কখনো বলা হচ্ছে সেনা নিবাসের গেটের ভিতরে ঢুকে যে আক্রমণ করার মতো হুমকি তারা দিয়েছে। গোয়েন্দা সংস্থা ডিজেফাই নিয়ে এমন আলোচনা করছে, এমন বক্তৃতা দিয়েছে যা কোনোভাবেই একজন জাতীয় পর্যায়ের রাজনীতিকের বক্তৃতা হতে পারে না। নিছক ছেলে মানুষের মতো আবেগ তাড়িত হয়ে কথা বলছে। কি বলছে, বলতে বলতে কোথায় থামতে হবে, কি বলা উচিত কি বলা উচিত নয়, সে জ্ঞানও তাদের হয়নি। এভাবেই একটা দলের নেতৃত্ব দিলে কি করে তারা আশা করে যে এই দেশের মানুষের সমর্থন পাবে? ইতিমধ্যেই তাদের কর্মকাণ্ড নিয়ে, চাঁদাবাজি নিয়ে, তাদের নৈতিকতা নিয়ে, তাদের কথাবার্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এমনকি অনেকে বলছে তারা মনে করছে দেশটার মালিক শুধু তারাই হয়ে গেছে,
এমন তো হওয়ার কথা ছিল না। দেশের মানুষ আশা করেছিল এই নতুন নেতৃত্ব সামনে এসে মানুষের আশাকাঙ্ক্ষার সত্যিকারের একটা প্রতিফলন ঘটিয়ে দেশের মানুষ দেশের মালিক সেটা তারা প্রমাণ করবে। কিন্তু সময় যতই গড়িয়ে যাচ্ছে ততই মনে হচ্ছে রাজনীতি তার পুরানো ধাঁচের বাইরে আসতে পারছে না। যে যার মতো দল গুছানো, ক্ষমতায় যাওয়া, সুযোগ সুবিধা নেওয়া, এদিকেই ব্যস্ত হয়ে পড়েছে। জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য। একটা কথা এই এনসিপি নেতাদের বলি, আপনারা কথা বেশি না বলে ভাবুন বেশি, দেশের জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ান, আর মার্জিত ভাষায় কথা বললে তাতে আপনাদের জনপ্রিয়তা বাড়বে। কিন্তু এ ধরনের উচ্ছৃঙ্খল কথা বলছেন, একসময় আপনারা নিজেরাই লজ্জিত হবেন যে এত কাঁচা কথা বলে জাতীয় পর্যায়ের একজন নেতা কি করে তিনি জাতির আশাকাঙ্ক্ষা পূরণ করবেন আর জাতিকে বুঝ দিবেন, জাতি তা কখনোই গ্রহণ করবে না। আসুন সকল দল মত নির্বিশেষে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, ঐক্যবদ্ধ হন, সংস্কার নিয়ে ঐক্যবদ্ধ হন। আর এনসিপিকে বলবো, আপনাদের প্রতি দেশের মানুষের অনেক আশা, এই আশা ভঙ্গ করবেন না। মুখে যা আসে তাই বলার নাম রাজনীতি নয়। রাজনীতির একটা গ্রামার আছে, সেই গ্রামারে থাকতে হবে, তাহলে আপনারা ভালো করতে পারবেন। ধন্যবাদ।